এসো এসো, ভিতরে এসো। লাও, বসো বসো এবারে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। লাও, বলো এবারে কি বলছিলে। ওই বলছিলাম কি কাকা, তোমার মেয়ে আর আমাদের বন্ধু তো একে অপরকে ভালোবাসে, সেই জন্য দুইজনের জন্য আমরা সম্বন্ধ এনেছি। তো তুমি যদি মেন্টালের সাথে ওর বিয়েটা দিন দিতে তাহলে ভালো হইতো। সে নাইলে বুঝলুম, কিন্তু এইসব হইলেও কখন সেইটাও বুঝলুম না। কেন কাকা, কিছুক্ষণ আগেই তো হইল। মানে? মানে আমরাও বুঝতে পারি না, আমাদিকেও কিছুক্ষণ আগে বললে নিয়ে জানতে পারলাম আর সঙ্গে সঙ্গে চলে এলাম। কিন্তু আমার মেয়ে এরকম করবে আমি একটু ভাবতেই পারছি না। ওইটাই তো কাকা, আমরাও ভাবতে পারছি না। মানে? মানে মেন্টালকেই তোমার মেয়ের কি করে পছন্দ হইলো? ওইটাই তো, এরকম হবে আমার তো বিশ্বাসই হয়েছে না। কি করবে কাকা, হয়ে যখন গেছে তখন আর ভেবে বিশ্বাস করে কি হবে? তার চেয়ে বরং তুমি বিয়েটাই দিন দাও। সে ঠিক আছে, বিয়েটা তো আমি দেবো, কিন্তু তার আগে ছেলেটুকে তো আমাকে দেখতে হবে। ছেলেটু কি করে দেখতে হবে, কেমন বটে দেখতে হবে। আর সব থেকে বড় কথা দেখতে হবে ছেলেটা কে বটে। কি বলছো গো কাকা, ছেলেটা ক্যাব ওটা তুমি এখনো বুঝতে পারছো না? না, কে বটে? কাকা মজা করো না, তুমি তো ছেলেটাকে দেখতে পেয়েছো। কি বলছো ভাইপো, আমার 4টি চোখ লাগানো আছে, তারপরেও আমি ছেলেটুকে দেখতে পেয়েছি না। কই কই কোনটা বটে, কই দেখি। তোমার চারটে চোখ কোনো কাজের নাই, বুঝলি তো? ছেলেটা তোমাকে দেখছে আর তুমি ছেলেটাকে দেখতে পেয়েছো না। না, কোন ছেলেটা বটে বলো তো। কেন কাকু, ওইও তোমার চোখের সামনে বসে রয়েছে যে গো। হ হ, আমি বটে ওই ছেলেটা। এই ছেলেটা? ছি, ওয়াক থু। আমার মেয়ের চয়েস এত খারাপ? না 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 না, অত খারাপ হইতে পারে না আমার মেয়ের পছন্দ। আমার বিশ্বাসই হয়েছে না, আমার মেয়ের এই ছাল চুলা মুরগিটুকে পছন্দ হয়েছে। ও কাকা, কি হইল? তুমি আজ যাই করো, আমার বন্ধুকে এরকম করে অপমান করতে পারো না। মানে? মানে আমার বন্ধুকে অপমান করার অধিকার একমাত্র শুধু আমাদের আছে, আর কারোর নাই। বাইরের কেউ আমার বন্ধুকে অপমান করবে সেটা কিন্তু আমরা মেনে নেবো না বলে দিছি। ওকে ছাল ছোলা মুরগি একমাত্র আমরাই বলতে পারবো, তুমি বলবে না কিন্তু। বেশ বেশ ঠিক আছে, লাও লাও, আমার ভুল হয়ে গেছে, আর বলবো না, আর তোর এগিয়ে যাইও না তোমরা। রাখবো না মানে? তুমি রাগার মতন কথা বলছো তো রাখবো না আমরা? ঠিক আছে, ভুল হয়ে গেছে বলছি তো। লাও বাবা, এবারে বলো তো দেখি ছেলে কি করে। ছেলে আমাদের কিছুই করে না, কিন্তু ছেলে বিশাল বড় লোক। মানে? মানে ওই সেদিন আমরা সবাই একটি রেস্টুরেন্টে খেতে গেলাম, তখন ওইখানে ম্যানেজারটা আমাদের কাছে আর বিল নিলেন না। কেন নিলেন না? কেন কে যেন একটু মেন্টাল জানে, মেন্টাল তো বিল দিতে গেছিল, মেন্টালকে শুধুই দাঁড়াও। হ্যাঁ মেন্টাল সেদিন কেন বিল টোলাই নাই কে জানে, আমি কিন্তু বিলের পয়সাটা দিতে গেলাম, কিন্তু ম্যানেজারটা আমাকে বলছে তোমার কাছে কি পয়সা নেবো, এটা তো তোমার বাপের বটে। নিয়ে আর পয়সা কিন্তু লিলেক না, বুঝলে কাকা? তারপরে কাকা আর একটি কথা বলি শুনো, আমরা সবাই একসাথে জিম করি বুঝলে কাকা, তো ওইখানেও আমাদের কাছে কোনো পয়সা লাই না। বলে যে তোমাদের কাছে পয়সা কি লুবো, এটা তো মেন্টালের বাপের বটে। হ্যাঁ হ্যাঁ, জামা প্যান্টের কথাটা বল। হ্যাঁ, সেই দিন একটি দোকানে জামা প্যান্টও কিনতে গেলাম, সেইখানেও একই কথা বললে আমাদিকে। ওইরকম কথা কেন বলে আমি খুঁজে পাই না বুঝলে কাকা। বাবা, এত বড় লোক ছেলে? হ্যাঁ তাইলে আর বলছি কি কাকা। তারপরে সেদিন জানো, আমরা একটা ভিখারিকে পয়সা দিতে গেলাম, তো ভিখারিটা কি বললে? কি বললে? বলছি তোদের কাছে পয়সা কি লুবো, আমি তো মেন্টালের বাবা। মানে? মানে ভিখারিটা মেন্টালের বাবাকে চিনে নিয়ে, ওই জন্য আমাদেরকে বললে যে তোদের কাছে আর পয়সা নেবো না, আমি মেন্টালের বাবার কাছে নিয়ে নেবো। ও, সেই বলো। ওরে হারামজাদা, কি মিছে কথা বলবে, আমাকেও তো একবার বললি দে প্রথমে। শালা ভিখারিটাকে মেন্টালের বাবা, বিয়েটা লাগার আগেই তো ভেঙে যাবে। কি হইলো বাবারা, তোমরা কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছো? কিছু না, ওই আমার বন্ধুটা বলছিল যে একবার মেয়েকে ডাকো, মেয়ের সাথে কথা বলিলি। সেসব ঠিক আছে, মেয়েকে ডাকবো, কিন্তু তার আগে বলো তোমার বন্ধুর বাবা মা এলো না কেন? আসলে কাকা আমাদের ওখানে নিয়ম আছে, বন্ধুর বাবা মা আসার আগে আগে বন্ধুরা মেয়ে দেখবে, তো ওদের যদি মেয়ে পছন্দ হয় তবেই ছেলের বাবা মা আসবে মেয়ে দেখতে।
আর তাছাড়াও ছেলের বাবার এত বড় বড় ব্যবসা, খুব ব্যস্ত মানুষ যে। যাই হোক কাকু, লাউলা সুপ্রিয়াকে ডাকো, ওর সাথে মেন্টাল অল্প কথা বলিলে। সুপ্রিয়া? সুপ্রিয়াটাকে? কেন কাকু, তোমার মেয়ে? আমার মেয়ের নাম তো সুপ্রিয়া লয়, মিথিলা। হ্যাঁ রে মেন্টাল, মেয়ের নাম সুপ্রিয়া লয়? তুই যে বললি সুপ্রিয়া, আমি কি করে জানবো? তো আগে সুপ্রিয়া বলিয়ে দিবি, তাহলে আমি কিছু ভেবে রাখতুম। মানে? মানে কাকা, আসলে আমি তো নামটা জানি না, আমার মুখ থেকে সুপ্রিয়া বেরিয়ে গেল। আর মেন্টালকে শুধুইও নাই, মেয়ের নাম কি বটে। লাও ডাকো ডাকো, মেয়েকে ডাকো, অল্প কথা বললিলে। বেশ ঠিক আছে, ডাকছি, দাঁড়াও। মিথিলা, মিথিলা, একবার এদিকে আয় তো। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ রে, আমি তুই কি শুনছি। কেন বাবা, কি শুনছো? তুই কি একটা ছেলেকে ভালোবাসিস, ওকে বিয়ে করবি? ছেলে? কোন ছেলে? আমি তো কাউকে ভালো টালোবাসি না। আর তাছাড়া বাবা, তোমার এরকম মনে হয় আমি এরকম করতে পারি? তাহলে এই গেলাকে? এইগুলাকে আমি কি করে জানবো? আমি এদিকে চিনি না। হ্যাঁ গো বাবারা, কি শুনছি? হ্যাঁ রে মেন্টাল, কি শুনছি? তোরা যেটা শুনছিস আমিও তো সেটা প্রথমবারই শুনছি। মানে? মানে তো কাকু আমি বলছি, দাঁড়াও দাঁড়াও। মিথিলা, যা যা, তুই ঘরে যা, ঘরে যা। তোর কোনো দোষ নাই, বুঝতে পেরেছি, যা যা ঘরে যা। বেশ ঠিক আছে, যাচ্ছি। এবারে ক্লিয়ার করে বলো তো বাপু, আসল ঘটনাটা কি? আসলে দেখো কাকু, তুমি হইছো মিথিলার গুরুজন, বুঝলে? হ্যাঁ, সেইটা আমি জানি। জানো? বাহ, খুব ভালো। তাহলে শোনো, আসলে মিথিলা ভয়ে তোমাকে কিছু বলতে পারছে না। আসলে ওরা দুজনে কিন্তু একে অপরকে ভালোবাসে। আর তাছাড়া তুমি ওদের বিয়ে দিন দাও, দেখবে ওরা খুব ভালো থাকবে। হ্যাঁ, সেও ঠিক। একটি মেয়ে ওর বাবাকে তো ভয় খায়, সব কিছু তো বলতে পারে না। আমাদিকেই বুঝিয়ে নেওয়া দরকার। আগে যদি জানতুম তাহলে সামলায় রাখতুম, ভাবি নাই জল এত দূর গড়াইন যাবে। হ্যাঁ কাকা, ওই জন্যই বলছি, জল যখন গড়াইন গেছে তখন একবারে নদীতেই ফেলে দাও, নালা করে। আর দেরি করো না। বেশ ঠিক আছে, তাহলে ছেলের মা বাবাকে পাঠাও, পাকা কথা পাকা দেখা সব হন যাক একবারেই। ঠিক আছে কাকা, নিশ্চয়ই 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 পাঠিয়ে দেবো। লাদেন, লাদেন, ঘরে আছিস রে? এখন আবার কে মাঝখানে ফরম কাটতে চলে এলো রে? আরে টিনিয়া, আয় 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 আয়, ঘর দিকে আয়, ঘর দিকে আয়। হ্যাঁ রে ম্যান্ডেলে, এই কোথা থেকে এলো? আমি কি জানবো? আমার মনে হয়েছে এটা বাবার বন্ধু বটে, বুঝলি? আমরা ভুল করে বাবার বন্ধুর মেয়ের জন্য সম্বন্ধ নিয়ে চলে এসেছি। এবারে এবারে কি হবে, কি করবি? কি করবি আবার? মুখ লুকো, মুখ লুকো। আয় আয়, ভিতর দিকে পেরিয়ে আয়। নিয়ে বল, কেমন আছিস? এই চলিয়ে যেছে কোনো রকম। এগুলা কে বটে? খুব চিনা চিনা লাগছে এদিকে। এগুলো আমার মেয়ের জন্য সম্বন্ধ নিয়ে এসছে। ওই ছেলেটা, ওই ছেলেটা হচ্ছে আমার মেয়ের জামাই হবে। তাই নাকি? কোন ছেলেটা? কই দেখি দেখি। হারাম দাদা, এই তো মেন্টালি। একে আমি বাজার পাঠানছিলাম, এখানে কি করছে? হারাম দাদা আবার লুকুই লুকুই আমার সাদের ভাসপটও নিয়ে এসছে। দাদা, এর ভাঙছি আমি আজকে। এই ছেলেটুকে কোথা পেলি তুই? আর বলিস না, সে অনেক বড় গল্প, তোকে পরে বলবো। এখন এইটু জেনে রাখ যে আমার মেয়ে ছেলেটুকে ভালোবাসে, ছেলেটা আমার মেয়েকে। কি বলছিস? এইসব কখন হইল? কে জানে কখন হয়েছে, আমি আজকে জানতে পারলাম। ও, বুঝতে পেরেছি। তাইলে তো একবার ছেলের সাথে কথা বলতেই হয়। কি বাবা, কেমন আছো? ও, ভালো আছি। তো মুখটা তুললো, অল্প মুখটা দেখি তোমার, কেমন দেখতে তুমি। না, আমি মুখ দেখাবো না, আমার লাজ লাগছে। বাহ বাহ, খুব লাজ্জুকি ছেলে মনে হয়েছে। তা বাবা, তোমার বাবা মা আসে নাই? না না, ওদের ওখানে নাকি আগে বন্ধুরা মেয়ে দিকে পছন্দ করে, তারপরে বাবা মা আসে। ও, তাহলে কে কে এসছে? এইও বন্ধুগুলা সবাই এসছে। কই কই? ও, সেইটাই তো ভাবি, সইসের ভিতরেই তো ভূত বসে আছে। তা বাবারা একবার মুখ গেলা তুলো না, বন্ধুর মতন তোমাদেরও লাজ লাগছে? হ্যাঁ কাকা, লাজ লাগছে। তা বাবা, তোমারও লাজ লাগছে নাকি? হ্যাঁ কাকা। এই বিড়ির বান্ডিলা 10 টাকা টোকার বটে। কই কই, কোথা কোথা? হারাম যা দাঁড়া, আজকে তোরা ঘর চ, আজকে তোদের ভাঙছি আমি। কি ভাঙবে কাকা?
হাড় ভাঙবো হাড়, তোরা ঘর চ আজকে। কাকা আজকে তাইলে উঠলুম আমরা, ছেলের বাবা চলে এসছে, তোমরা পাকা কথা বলে লাভ, বুঝলে? আমরা আসি। একটি গেল, তোদিকে কি এবারে ডাঙ্গের বাড়ি মেরে ঘর নিয়ে যেতে হবে নাকি? না আমরা চলুম। কি ব্যাপার, কি হইলো ব্যাপারটা ঠিক বুঝলুম না। তোকে আর বুঝতে হবে না। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের ভিডিওটা? মেন্টালের জন্য মেয়ে দেখতে যাওয়ার পার্ট 4টা। তো বন্ধুরা মেন্টালের এই সম্বন্ধটা ভেস্তে গেল, কিন্তু আমরা থামবো না, আমরা আরও সম্বন্ধ দেখব। তো সেই সম্বন্ধগুলো দেখতে হলে তোমাদিকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওটা একটি লাইক করতে হবে, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাইতে হবে, আর সবারই সাথে শেয়ার করতে হবে কিন্তু ভিডিওটা। আর বন্ধুরা চ্যানেল আর পেজের নামটা চেঞ্জ করে দিচ্ছি, কিছু কারণ আছে, আমি পোস্টে বলেছিলাম তোমাদিকে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন এইটুকুই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আমি এখন যাই, নাহলে মেন্টালের বাবা আবার ডাং নিতে এটা আসবে আমাদিকে। তো বন্ধুরা আজকের মতন বাই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।